এজেন্সি তৎপরতা নিয়ে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে স্থায়ী ভবনের উদ্বোধন। মঞ্চে উপস্থিত দেশের প্রধান বিচারপতি থেকে কেন্দ্রীয় আইনমন্ত্রী, আর সেই মঞ্চেই এজেন্সি তৎপরতা নিয়ে সরব মুখ্যমন্ত্রী। মমতার গলায় গণতন্ত্র বাঁচানোর আর্জি। There are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me. I am saying save democracy, save people, save judiciary. জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন। মঞ্চে উপস্থিত দেশের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, দেশের আইনমন্ত্রী। সেই মঞ্চেই এজেন্সি তৎপরতা নিয়ে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। There are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me. I am saying save democracy, save people, save judiciary. সম্প্রতি তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি অভিযান ঘিরে নজিরবিহীন সংঘাত বাধে। ইডি হানার পাল্টা ময়দানে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। Collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED? নজিরবিহীন এই লড়াই এখন সুপ্রিম কোর্টে। 3রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন। এমনই পরিস্থিতিতে এজেন্সি তৎপরতা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি আইপ্যাকে ইডি অভিযানের কথা না বললেও এই প্রেক্ষাপটে তার এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। এদিন একই সঙ্গে গণতন্ত্র বাঁচানোর আর্জিও জানান মুখ্যমন্ত্রী। My request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. And media should not go for media trial before finalizing any cases. This is nowadays a trend. Save democracy, save people, save judiciary. নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের বেলডাঙ্গার দিকে নজর রাখতে হচ্ছে। গত শুক্রবার এবং শনিবার দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বেলডাঙ্গায় অশান্তিতে এবার গ্রেফতার মূল পান্টা মতিউর রহমান সহ 30 জন। কোথা থেকে গ্রেফতার করা হয়েছে জানার চেষ্টা করব, তবে তার আগে আরও একবার জানাই, গত শুক্রবার এবং শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনায় গ্রেফতার করা হলো মূল অভিযুক্তকে। প্রণব রয়েছে টেলিফোন লাইনে। প্রণব, কোথা থেকে গ্রেফতার মূল পান্টা? দেখো, এদেরকে বেলডাঙ্গার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই 30 জনকে। তাদের মধ্যে মতিউর রহমানও রয়েছে। এই বেলডাঙ্গার যে গত দুদিন ধরে যে অশান্তি এবং যার জেরে তোমার রাস্তা অবরোধ, জাতীয় সড়ক অবরোধ, ট্রেন অবরোধ, মানুষের গাড়ি ভাঙচুর থেকে একাধিক অশান্তির ঘটনা ঘটে। সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত মোট 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজকে বহরমপুর জেলা জজ কোর্টে তোলা হচ্ছে এবং আরো 30 থেকে 40 জনের মতো তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ। এবং যারা এই ধরনের বিক্ষোভের ঘটনা ঘটিয়েছিল সেই সমস্ত ছবিকে আইডেন্টিফাই করে তাদেরকে চিহ্নিতকরণ করছে এবং তারপর তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে কিন্তু জেলা পুলিশের দাবি করা হয়েছে। সঙ্গে থাকো প্রণব। এদিকে বেলডাঙ্গায় অশান্তি, পুলিশের রুট মার্চ, কি পরিস্থিতি আজকে সকাল থেকে একটু জানার চেষ্টা করব। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, এখনো পর্যন্ত কোনো জায়গাতে বিক্ষোভের কোনো ঘটনা নেই এবং এলাকায় যাতে আর নতুন করে অশান্তি না ছড়িয়ে পড়ে সেই কারণে কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গাতে পুলিশের টহলদারি চলছে। জেলা পুলিশ সুপার নেতৃত্বে রয়েছেন এবং ছোট ছোট টিম করে যাতে কোনো রকম ভাবে জমায়েত না হতে পারে বা কোনো অশান্তি না হতে পারে সেই কারণে বেলডাঙ্গার বিভিন্ন এলাকা যেরকম রুট মার্চ করা হচ্ছে, যে তার পার্শ্ববর্তী থানা রীতিনগরেও কিন্তু একইভাবে রুট মার্চ করা হচ্ছে এবং কোনো জায়গাতে যাতে মানুষজন জড়ো
না হয়ে এই ধরনের অশান্তির ঘটনা না ঘটে, সেই কারণে কিন্তু মাইকিংও করা হচ্ছে এবং ট্রেন পথও যাতে নির্বিঘ্নে ভাবে চলাচল করতে পারে এবং জাতীয় সড়কও যাতে নির্বিঘ্নে বাস যাতায়াত করতে পারে, সেই কারণে জাতীয় সড়কের আশেপাশেও কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশ, শুক্রবারের পর শনিবার ফের বেলডাঙ্গায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগেই গতকাল দফায় দফায় অবরোধ, বিক্ষোভ, গাড়িতে ভাঙচুর, রেলগেট ভাঙচুর। দেখুন ডিটেল রিপোর্ট। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে শুক্রবার বেলডাঙ্গায় তুলকালাম। এবার বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ। শনিবার ফের উত্তপ্ত বেলডাঙ্গা। বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে দফায় দফায় রাস্তা অবরোধ। 12 নম্বর জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভাঙচুর করা হয় গাড়ি। বেলডাঙ্গায় শুরু হয় রেল অবরোধ, ভাঙচুর চালানো হয় রেল গেটে। লালগোলা শিয়ালদা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, এখানকার বাসিন্দা আনিসুর রহমান, বয়স 25, বিহারের ছাপড়ায় ফেরিওয়ালার কাজ করেন। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে শুক্রবার তাঁকে মারধর করেন স্থানীয়রা। এদিন সকালে অ্যাম্বুলেন্সে করে তিনি বেলডাঙ্গায় ফেরেন। তার অবস্থা দেখে অত্যাচারের কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিযায়ীদের নিরাপত্তার দাবিতে শুরু হয় রাস্তা অবরোধ সকাল 8টা থেকে। আমি বিহারে আজ 10 থেকে 11 বছর ধরে সেখানে ফেরির কাজ করি। সেখানে আমাদের 40 থেকে 50 জন ফেরিওয়ালা আছে। আমরা একটা ডেড়াতে আছি, ছাপড়াটি। আমরা সব কিছু আইডি প্রুফ সব কিছু পকেটে বেরিয়ে ঝোলা দেবে নিয়ে ঘুরে বেড়াই। বাঙালি মুসলিম দেখলে ওই যে বাংলাদেশ বলি মারছে। আমি পাসপোর্ট দেখাইছি, পাসপোর্ট ছুরি ফেলে দিচ্ছে। আমাদের ওখানে 5-6 জনকে মেরেছে। কিন্তু আমরা বিবেক দেখিয়ে কি করব? তাদের যদি বিবেক না থাকে বলেন। আজ আমাদের এখানকে প্রতিদিন শুনছি নাকি একটা করে আহত হচ্ছে, নিহত হচ্ছে, কোনো ব্যাখ্যা হয় না। এটা অন্যায়, অন্যায়, অন্যায়। সকাল 10:30 থেকে শুরু হয় রেল অবরোধ, থমকে যায় ট্রেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে পুলিশ, নামানো হয় র্যাব। শুরু হয় ধরপাকড়। মিডিয়া কালকে পরিযায়ী শ্রমিক ইস্যু ছিল, लेकिन আজকে পরিযায়ী শ্রমিক বলে ইস্যু শুরু হয়েছিল, लेकिन ও খালি ওখানে ভায়োলেন্স করারই আলটিমেটলি চেষ্টা ছিল, যার জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হবে। কোনো জেনুইন ক্ষোভ নিয়ে যখন আপনি একটা কোনো ইস্যু নিয়ে আপনি যখন কথা বলতে চাইছেন, আমরা কথা বলবো। যখন আপনি পথর চালাবেন, ঝামেলা করবেন, বস ভাঙচুর করবেন, আমরা মারবো। কেস করব, কেস করে অ্যারেস্ট করে এন্ড তারপর রিমান্ডে নেব, কাস্টোডিয়াল ট্রায়াল করে আমরা লাস্ট পর্যন্ত নিয়ে যাব। বেলা 12টার পর উঠে যায় অবরোধ। দীর্ঘক্ষণ পর জাতীয় সড়কে যান চলাচল শুরু হয়। দুপুর 2:30টার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। পরিযায়ীকে মারধরের অভিযোগে বেলডাঙ্গায় ধুন্ধুমার। বিহারে বেলডাঙ্গার পরিযায়ীকে মারধরের অভিযোগ। গতকাল পরিযায়ী শ্রমিক ফিরতেই অবরোধ, বিক্ষোভ। মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি রয়েছেন ওই পরিযায়ী। বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে মারধরের অভিযোগ। বেলডাঙ্গায় শান্তি বজায় থাক চাইছে পরিযায়ীর পরিবারও। আমি গিয়েছিলাম ফেরি করতে, 7 জন ছিল, ওরা 7 জন ধরে জিজ্ঞেস করলো আধার কার্ড কোথায়, আধার কার্ড দেখাইলাম আমার বাড়ি কোথায়, আমি আমার মুর্শিদাবাদ। তাই বললো তোরা বাংলাদেশি, তোরা বাঙালি থেকে এসেছিস, তোরা ফেরি ফেরি করতে দেবো, ওই কথাগুলো মাথায় দিয়েছে। আমি সাইকেল থেকে নামিয়ে মেরেছে আমার। এখন চাইছি আর একটা সমাজ চাই, আমরা তো বিদেশ কাটালো, বিদেশে থাকতে হবে আমাদেরকে। আর একটা সংশোধন আমরা চাই। একটু বিদেশ থেকে বহুত লোক আছে না, এখন বিহারের লোকের করে খাচ্ছে, উড়িষ্যার লোকও করে খাচ্ছে, তারা হয়তো আমরা কিছু বলছি, তারা কেন এটা করছে?
মৃত পরিযায়ীর বাড়িতে বহরমপুরের সাংসদ। ঝাড়খণ্ডে বেলডাঙ্গার পরিযায়ীকে খুনের অভিযোগ। মৃত শ্রমিক আলাই শেখের বাড়িতে ইউসুফ পাঠান। বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে খুন। পরিযায়ীকে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। পরিবারের পাশে থাকার আশ্বাস সাংসদের। মৃত পরিযায়ীর বাড়িতে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। ঝাড়খণ্ডে বেলডাঙ্গার পরিযায়ীকে খুনের অভিযোগ। মৃত শ্রমিক আলাই শেখের বাড়িতে ইউসুফ পাঠান। বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে খুন। পরিযায়ীকে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। পরিবারের পাশে থাকার আশ্বাস সাংসদের। मैंने भी इससे पहले लेटर लिखा था कि बेलडंगा, बैरामपुर और जितने भी माइग्रेंट वर्कर्स हैं उनके साथ जब वो बाहर काम करने जाते हैं तो उनके साथ गलत व्यवहार होता है तो वो न हो, क्योंकि ये हमारे देश के नागरिक है और अपना पेट और अपनी रोजी रोटी कमाने के लिए बाहर जाते हैं। ये इंसिडेंट्स बार बार नहीं होने चाहिए और इसकी सरकार को नोट देनी होगी। ममता बनर्जी और अभिषेक बनर्जी ने फैमिली के एक इंसान को जॉब देने के लिए भी कहा है। उनका जो बच्ची है उसकी पढ़ाई के लिए भी ध्यान दिया जाएगा, उसके लिए उसको अच्छे से अच्छा एजुकेशन मिले, इसके पीछे ध्यान दिया जाएगा। শুক্রবারের পর শনিবার ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরপর দুদিন অশান্তি। বেলডাঙ্গার অশান্তিতে গরম রাজনীতি। পরপর দুদিন অশান্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। শুক্রবারে ঝাড়খণ্ডের বাংলার পরিযায়ী শ্রমিকের হত্যার প্রতিবাদে বিক্ষোভ। শনিবার বিহারে বাংলার শ্রমিককে মারধরের প্রতিবাদে অশান্তি। বেলডাঙ্গার অশান্তিতে গরম বঙ্গ রাজনীতি। অনুরোধ করব, আপনাদের কাছে আবেদন রাখবো, বেলডাঙ্গায় যা হয়েছে কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। কিন্তু আমাদের সংযত থাকতে হবে। কেউ একটা উস্কে দিল, তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির। পুলিশ মার খেয়ে চলে আসছে ওখান থেকে। পুলিশ কি করে যাবে? আজ দুদিন ধরে রাস্তা, হাইওয়ে, রেলওয়ে অবরোধ করে রেখেছে, পুলিশকেও তাড়া করা হচ্ছে। সরকার চুপ করে বসে আছে, বট আপ গেম কিছু চলছে না। সবই ভোটের ব্যাপার, কিন্তু সাধারণ মানুষকে কষ্ট দিয়ে, জীবনযাত্রাকে বন্ধ করে দিয়ে কিসের রাজনীতি, কিসের ভোট? এতদিন পর মুর্শিদাবাদের ডিএম বলছে যে না, এবার আমরা পরিযায়ী শ্রমিকদের কার্ড দেবো। 26 ঘন্টা সেকেন্ডটাই হামলা হলো, বন্ধ হলো, বন্ধ উঠে গেল, স্বাভাবিক জীবন হলো, আবার বন্ধ হলো, কারণ আবার শ্রমিকের উপর হামলা হলো। ক্ষোভে ফেটে পড়ছে গরিব মানুষেরা, তাদেরকে লাঠিচার্জ করিয়ে সরিয়ে দেওয়া হলো। কেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরিযায়ীদের উপর হামলা হয়? বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা।